সবসময় কি লাউ শাক ভালো লাগে? লাউ শাকটা একটু ভিন্নভাবে খেলে কেমন হয়? আজ আমি একদম লাউ পাতা দিয়ে মানে মাছ দিয়ে ঝোল করে দেখাবো। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়, মসলাও কম লাগে। চলুন শুরু করে ফেলি। এখানে আমি লাউ পাতাগুলো ডাঁটা সহ কচি যেগুলা সেগুলো একদম সুন্দর মতো করে কেটে নিয়েছি। এই যে সাথে কিন্তু আমি 2টা আলুও দিয়েছি আর এখানে মাছ নিয়েছি, কাতলা মাছ। মাছটা অনেক তাজা, মাত্র বাজার থেকে আনলো। ভাবলাম রান্না করে ফেলি, যেহেতু গরমকাল একটু ঝোল ঝোল তরকারি রান্না করলে মশলাপাতি কম দিয়ে খেতে কিন্তু মজাই লাগবে। আর সবসময় লাউ শাকের তো শুটকি তারপরে শাক এগুলোই রান্না করে বেশি খাওয়া হয়, তাই ভাবলাম আজ একটু ঝোল করে রান্না করি। তো এখানে আমি মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এভাবে লাল লাল করে ভেজে নিলে ঝোল তরকারিটা অনেক সুন্দর দেখা যায় খেতে। আর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু গরমকাল এখন একটু তেল মশলাপাতি কম খাবো, তাই মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, এক্সট্রা আর কোনো তেল দিব না। এমনি তো আমি অনেক তেল মশলা খাই, যেহেতু গরমকাল শরীর সুস্থ রাখতে হবে। এখানে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া, আমাদের সাধারণ যে মশলাগুলো আমরা তরকারিতে ব্যবহার করি সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাগুলোকে কষায় নিব। একটু পানি দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়। তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আমার লাউ শাকগুলো আর সাথে 2টা আলু আছে। কি সুন্দর গ্রান বের হয়েছে এই রান্নাটা। আমি যদি জানতাম আর একটু বেশি করে রান্না করতাম, কারণ খাওয়ার পরে দেখি এত মজা হয়েছে মাশাআল্লাহ। এখন বুঝে গেল তেল মশলাপাতি কম দিয়ে রান্না করলে তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমি তেল মশলাপাতি কম দিয়ে আজকে রান্নাটা করেছিলাম, তার মধ্যে আবার তাজা মাছ ছিল। এর মধ্যে অফ ক্যামেরা আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে সমস্যা না। এভাবে কচি কচি লাউ পাতা দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এখন তো একটু কম হয়ে গিয়েছে, নেক্সট টাইম আমি এইভাবে করে বেশি করে রান্না করব, কারণ খেতে অনেক মজা হয়েছিল। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি আজকে তরকারিটা বেশি শুকনো করব না, একটু ঝোল ঝোল রাখবো। তো এখন ঢাকনা দিয়ে দিব। যখন এটা ব্লক চলে আসবে তখন আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। তারপরে রান্নাটা করে নিলে আমাদের রান্নাটা হয়ে যাবে। তো আজকের রান্নাটা ছিল খুবই সাধারণ। এটা আমাদের দুপুরের খাওয়া দাওয়া। গরমকাল ৩-৪ পদ রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণে গরম হয় যখন চুলাটা অন করি তখন। আর ওই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রান্না করা কিন্তু খুবই কষ্ট। আপনাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। কার কার এই গরমে রান্না করতে একদম ইচ্ছে করে না অবশ্যই জানাবেন। তো দেখেন আমি কিন্তু মাশাআল্লাহ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে গরম ভাতের সাথে খেতে। অবশ্যই ট্রাই করবেন এরকম কচি কচি লাউ পাতা ডগা তাজা মাছ দিয়ে। আশা করি খেতে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা রেসিপি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু আমার প্রতিদিনের রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।